খোঁজ দিল হচ্ছে আল রাজ্জাক রেস্টুরেন্ট। এটা নাকি খুব পুরানো একটা রেস্টুরেন্ট। আমরা সেই সিদ্দিক মামার নেহারি থেকে চলে আসছি হচ্ছে আল রাজ্জাক রেস্টুরেন্টে। এটা নাকি খুব পুরানো একটা রেস্টুরেন্ট, অনেক আগের। দেখি অনেক নাম করা, দেখি আজকে আমরা খেয়ে। এদিকে অত ভিড় নাই, তারপরেও দেখা যাক। যেহেতু আমরা ঢোকার সাথে সাথে একজনের ছবি দেখলাম, হয়তো তিনি মালিক। ভিতরে খুব পরিষ্কার ছিল। এদিকে আরেকটা মজা জিনিস, সবার সামনে প্লেট দিয়ে রাখছে কিন্তু খাবার নাই, বুঝতেছি না কেন। একটু আমরা যাই দেখেন ভিড়ের মধ্যে, কোনো খাবার নাই কিন্তু প্লেট দিয়ে রাখছে। এটা কি ট্রেডিশন নাকি আমি বুঝতেছি না। কি কি আছে আপনি ভাবলেন তো ভাই? এখন সকালবেলা রুটি আছে, পরোটা আছে, খাসি পায়া, মুরগির স্যুপ, খাসি কলিজা, খাসির মগজ, মুরগির চিকেন গিলা কলিজা, ডাল, ভাজি, 3টা পায়া 3টা স্যুপ আর সাথে রুটি দেবো না? মেনুতে খাবারের দাম সহ কত টাকা ভ্যাট নিচ্ছে সেটিও দেওয়া আছে। আমার বন্ধু জুমার, ও কিন্তু আল রাজ্জাকে ঢুকতে চায় নাই। আমি বলতেছি কি জন্য ঢুকতে চাইছ না? বলে আমার এক্স শ্বশুরের নাম ছিল আল রাজ্জাক, এই জন্য নাকি এই জায়গায় থাকবো না। পরে ও জোর করে আনছে, বলছে যে শ্বশুরের আত্মার মাগফিরাতের জন্য অ্যাটলিস্ট খা, সমস্যা পরে আসছে এই জায়গায়। পরোটাগুলোর সাইজ খুবই বড়, একজন অনায়াসেই একটি পরোটা দিয়ে পেট ভরে যাবে। এবং সাথে আমাদেরকে দেখতে পাচ্ছেন ভাজি দিয়েছে, মুরগির স্যুপ দিয়েছে। মুরগির স্যুপ হয়তো আমরা খুব সকালে চলে গিয়েছিলাম, দুধের একটা ফ্লেভার আসছিল, বাট পরবর্তীতে জিনিসটা টেস্টের সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। বাট খাসির যে পায়াটা সেটা অসাধারণ ছিল। আপনারা যদি কেউ যান, খাসির পায়াটা মাস্ট খাবেন। আমরা হচ্ছে গরম গরম খাসির পায়া খেয়েছি, কলিজা খেয়েছি, আর মেইন হচ্ছে যে ঘিলা কলিজা যেটা দেখছেন, ঘিলা কলিজাটার যে টেস্ট